নিজেদের তৈরি প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু কাজের শুরুতেই অনেক বেশি কষ্ট করে থাকি। তবে কষ্টটা যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু কোনো লাভই হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে বেবি ড্রেসটা দেখলেন, আলহামদুলিল্লাহ আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পর ডেলিভারির জন্য একদম রেডি করে ফেলেছি। আর এই যে দেখেন, এখন কিন্তু আমি বেবি ড্রেসটা মাত্র সেলাই কমপ্লিট করেছি। তো সেলাই কমপ্লিট করার পর কিন্তু দেখলাম যে ফুলে আছে। অনেকেই কিন্তু এই সমস্যাটার কথা বলে যে সেলাই করার পর নাকি সেলাই উঠে থাকে, ফুলে থাকে। তো তাদেরকে বলবো, আপনি যতই মানে সুন্দরভাবে সেলাই করেন বা যতই ধীরে ধীরে সেলাই করেন, ফ্রেম ভালোভাবে আটকান না কেন, ফুলে তো থাকবেই। তবে এটার সমাধান হচ্ছে এই যে দেখেন, ওয়াশ করেছি, ওয়াশ করার পর ভালোভাবে আয়রন করেছি, আয়রন করার পর একদম মিশে গেছে সুতাটা। আর সব থেকে বড় কথা হলো, আমি কিন্তু সব সময় অনেক মোটা করে সুতা নিয়ে ডিজাইনগুলো করে থাকি। তবে সব সেলাই, সব ডিজাইনে কিন্তু মোটা সুতাগুলো দেওয়া ঠিক না। এই যে এখানে যে ডিজাইনটা দেখছেন, যেইভাবে আমি সেলাইটা করেছি, এই সেলাইতে কিন্তু আপনি যত চিকন করে সুতা নেবেন ততই কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। তো এই সেলাইটা আপনাকে চিকন সুতা দিয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ আমার এই বেবি ড্রেসটা কিন্তু অনেক চাহিদা। আর এই বেবি ড্রেসটা কিন্তু বারবার আমার পেজ থেকে অর্ডার আসে। আর পেজ থেকে অর্ডার আসলে আমার এত বেশি ভালো লাগে, কারণ পেজ থেকে কিন্তু বেশিরভাগই আমার রিপিট কাস্টমাররা অর্ডার করে। তো শুরুতে যে কথাটা বললাম, আমরা সবাই কিন্তু অনেক আগ্রহ সহকারে কাজ শুরু করি। নিজেদের প্রোডাক্ট নিয়ে হোক বা অন্য জায়গা থেকে পাইকারি দামে প্রোডাক্ট আনি, যেভাবে শুরু করি না, কিন্তু শুরুতে কিন্তু আমরা অনেক বেশি কষ্ট করে থাকি। তবে আপনার কষ্টটা তখনই সফল হবে যখন আপনি কাজের মান, কোয়ালিটি ভালো রাখবেন বা ফেব্রিক্সের মান ভালো রাখবেন। তখনই কিন্তু আপনার কাজের সফলতা ধীরে ধীরে আসতে থাকবে। কারণ আপনার রিপিট কাস্টমার দ্বারাই কিন্তু আপনার কাজের অগ্রগতি হবে। যেমন ধরেন, এই যে আমার বেবি ড্রেসটা, এই ড্রেসটা আমি কমপক্ষে 15টা সেল করছি। মানে শুরু থেকে, যখন থেকে শুরু করেছি, 15টা সেল করেছি। আর এটার বেশিরভাগই কিন্তু হচ্ছে আমার রিপিট কাস্টমার থেকে এসেছে। যেমন ধরেন, আমার থেকে প্রথম একজন নিয়েছে, সে কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো পেয়েছে, কাজের ফিনিশিং ভালো পেয়েছে, বা আমি সুন্দর নিখুঁতভাবে সেলাই করার চেষ্টা করেছি, সব কিছু মিলিয়ে তারপর হচ্ছে সে নিজেও তার আত্মীয়দের জন্য নিয়েছে বা সবাইকে বলছে যে আমি যেখান থেকে আনি সেখানে কাজগুলো ভালো। তাই আপনাদের মানে কষ্ট করার আগে এই চিন্তাটা মাথায় রাখতে হবে যেন আপনি কাপড়টা অনেক বেশি ভালো দিতে পারেন। আপনি কাজ শুরু করবেন, আর কাজ শুরু করেই যদি আপনি লাভের চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে আপনার মনও ভালো থাকবে না, কাজেও হতাশা হয়ে যাবেন। তাই আপনাকে কাজের শুরুতে আপনার সব কিছু ঠিকঠাক পরিকল্পনা করে ভালো কিছু দিয়ে শুরু করতে হবে। একটা কথা মনে রাখবেন, একটা কাস্টমার যদি আপনার থেকে একটা ড্রেস নেয়, তার কাছে ভালো লাগলেই কিন্তু সে দ্বিতীয়বার আসবে। আর দ্বিতীয়বার যদি আসে তাহলে সে আপনার একটা বান্ধা কাস্টমার হয়ে গেল, সে সবসময় আপনার থেকেই নেবে। তাই কষ্ট যেহেতু করবেন, একটু চিন্তা ভাবনা করেই করবেন। যাই হোক, আমার আজকের ভিডিওটি যারা দেখছেন বা দেখতে দেখতে এখন এই পর্যন্ত এসেছেন, তারা আমার ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালাম।